আসসালামু আলাইকুম। AKS Netlab পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে মাইক্রোটিকের পোর্ট ফরওয়ার্ডিং। অর্থাৎ একটি পোর্ট ফরওয়ার্ডিংয়ের মাধ্যমে আপনি কিভাবে আপনার সার্ভারগুলোকে লাইভ করবেন, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ব্রডকাস্ট করবেন, সেই বিষয়গুলো আমি আজকে দেখাবো। এখানে এটা আমার ওয়েব সার্ভার আর এটা হচ্ছে আমার পাবলিক আইপি। এই ওয়েব সার্ভারগুলোতে আমি আমার লোকাল আইপি অ্যাড্রেসগুলো অ্যাসাইন করছি। এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ওয়েব সার্ভার, একটা হচ্ছে মেইল সার্ভার। সো মেইল সার্ভার এবং ওয়েব সার্ভার দুটোই আমার লোকাল আইপি থেকে। তো চলুন আমি মাইক্রোটিকে যাচ্ছি, পোর্ট ফরওয়ার্ডিংয়ের কাজটা আমি এখন শুরু করব। তো মাইক্রোটিক থেকে প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে আইপি থেকে ফায়ারওয়াল। এরপরে ফায়ারওয়ালের নেট সেকশনে আমি চলে যাব। নেট সেকশনে হচ্ছে আমরা পোর্ট ফরওয়ার্ডিংয়ের কাজটা মূলত এখানে আমরা করি। তো আমার এখানে প্রথমে আমি ওয়েব সার্ভারটাকে আমি পোর্ট ফরওয়ার্ডিংয়ের আন্ডারে নিয়ে আসবো, অর্থাৎ ওয়েব সার্ভারটাকে আমি পোর্ট ফরওয়ার্ডিং করব। তো আমি অ্যাড বাটনে ক্লিক করলাম। আমি চেইন থেকে চলে যাব হচ্ছে ডেস্টিনেশন নেটে। এরপরে আমাকে যে কাজটা করতে হবে, আমি ডেস্টিনেশন অ্যাড্রেস আমাকে অ্যাড করতে হবে। আমি ডেস্টিনেশন অ্যাড্রেস যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে আমার মাইক্রোটিকে আমার যে পাবলিক আইপিটা দেওয়া আছে, অর্থাৎ আমি যেটা দিয়ে আইপি সিস্টেমের সাথে কানেক্টেড যে পাবলিক আইপিটা আমার আছে, সেই পাবলিক আইপিটা আমি হচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেসের এখানে আমি অ্যাসাইন করব। শুধুমাত্র আইপি অ্যাড্রেস, এখানে কোনো সিআইডিআর হবে না। এবং প্রোটোকলের এখানে আমি এটাকে টিসিপি সিলেক্ট করে দিব। এবং ডেস্টিনেশন পোর্ট যেটা আছে, ডেস্টিনেশন পোর্টটা মূলত হচ্ছে প্রত্যেকটা সার্ভারেরই একটা টিসিপি আইপি একটা পোর্ট নাম্বার থাকে। যেহেতু আমার এটা ওয়েব সার্ভার, সো ওয়েব সার্ভারের পোর্ট নাম্বার হচ্ছে 80, আর একটা আছে এটা হচ্ছে 443। অর্থাৎ এইচটিটিপি যেটা সেটার জন্য হচ্ছে 80 এবং এইচটিটিপিএস যেটা সেটার জন্য হচ্ছে 443। তো এইচটিটিপি হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটার আপডেট ভার্সনটা হচ্ছে এইচটিটিপিএস, যেটার ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। তো আমি এইখানে 80 এবং 443 দুটো পোর্ট নাম্বারে আমি এখানে অ্যাসাইন করব। তো এই টিসিপি আইপির পোর্ট নাম্বারগুলো আপনারা ইন্টারনেট থেকে পেয়ে যাবেন, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। দেখেন আমি কমা দিয়ে দুটোকে আলাদা করে দিছি, 80 এবং 443 আমি দুটোকেই অ্যাসাইন করে দিচ্ছি। তো আপনারা এখানে দুটো এই সেকশনটাতে আপনারা মাল্টিপল পোর্ট নাম্বার এখানে আপনারা অ্যাসাইন করতে পারবেন। সো আমি দুটো অ্যাসাইন করে দিছি, একটা হচ্ছে এইচটিটিপি এর জন্য আর একটা হচ্ছে এইচটিটিপিএস এর জন্য। অর্থাৎ ওয়েব সার্ভার দুটো মোডেই কাজ করে, যে কারণে আমি দুটোই এখানে দিয়ে দিছি। তো 80 হচ্ছে এইচটিটিপির জন্য এবং 443 হচ্ছে এইচটিটিপিএস এর জন্য। তো আমি এবার চলে যাব অ্যাকশন সেকশন থেকে। আমি এখান থেকে দেখাবো হচ্ছে ডেস্টিনেশন নেট এবং টু অ্যাড্রেসের ভিতরে আমি যে সার্ভারটাকে আমি ব্রডকাস্ট করব বা পোর্ট ফরওয়ার্ডিংয়ের আন্ডার আনবো, সেই সার্ভারের লোকাল আইপিটা, অর্থাৎ আমি ওয়েব সার্ভারেরকে করতেছি, যে কারণে আমাকে ওয়েব সার্ভারের লোকাল আইপিটাকে আমি এখান থেকে কপি করে নিলাম। আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। এরপরে টু পোর্টস, এইখানে আমি যেটা করব সেটা হচ্ছে যে ডেস্টিনেশন পোর্টে আমি যে পোর্ট নাম্বারগুলো অ্যাসাইন করছি ওইটা এখানে আমি অ্যাসাইন করব। কিন্তু সমস্যা হচ্ছে যে টু পোর্টের এখানে কিন্তু আপনি মাল্টিপল পোর্ট নাম্বার অ্যাসাইন করতে পারবেন না, আপনাকে যে কোনো একটা পোর্ট নাম্বার এখানে অ্যাসাইন করতে হবে। তো আমি এখানে 443 অ্যাসাইন করে দিলাম। আপনি এই সেকশনটাতে ডেস্টিনেশনে আপনি মাল্টিপল অ্যাড করতে পারবেন, কিন্তু টু পোর্টে আপনি একটাই আপনাকে অ্যাড করতে হবে। তো এটা হচ্ছে মোটামুটি আমার পোর্ট ফরওয়ার্ডিংয়ের কাজ হয়ে গেল। তো এবার আমি কি করবো, অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিলাম। আমার কিন্তু ওয়েব সার্ভারটা এখন পোর্ট ফরওয়ার্ডিংয়ের আন্ডারে চলে আসছে, এটা কিন্তু এখন কমপ্লিট। ওকে, তো আমাদের নেক্সট আর একটা সার্ভার আমাদের আছে, যেটাকে বলা হচ্ছে মেইল সার্ভার বা এসএমটিপি সার্ভার। মেইল সার্ভার বা এসএমটিপির ফুল মিনিং হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। তো মেইল সার্ভারটাকে আমি হচ্ছে এখন ব্রডকাস্ট করবো, যাতে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গা থেকে আমি এটাকে অ্যাক্সেস করতে পারি। তো আমি চলে যাব আবার সেই চেইন থেকে, আমি এটাকে ডেস্টিনেশন নেট দেখিয়ে দিব এবং ডেস্টিনেশন অ্যাড্রেসের ভিতরে আমার যে পাবলিক আইপিটা আছে, সেই পাবলিক আইপিটা আমি কপি করে নিয়ে ওইখানে আমি এটাকে পেস্ট করে দিব। ওকে ফাইন, প্রোটোকল থেকে টিসিপি আইপি দেখাই দিব। এবং ডেস্টিনেশন পোর্টে আপনারা হয়তো বা জানেন যে এসএমটিপি বা মেইল সার্ভারের পোর্ট নাম্বার হচ্ছে 25, এটার পোর্ট নাম্বার হচ্ছে 25। তো আমি এখানে 25 দিয়ে দিলাম। এরপরে চলে যাব অ্যাকশন থেকে চলে যাব হচ্ছে ডেস্টিনেশন নেটে। এখান থেকে টু অ্যাড্রেসে এবার আমি আমার মেইল সার্ভারের যে লোকাল আইপি অ্যাড্রেসটা, সেই লোকাল আইপি অ্যাড্রেসটা আমি এখানে এখন কপি করে নিব। তো আমি এটাকে এখন কপি করলাম। আমি চলে যাব মাইক্রোটিকে, টু অ্যাড্রেসে অ্যাসাইন করে দিলাম। টু পোর্টের ভিতরে আমি এইখানে যে পোর্টটা দিছি 25, সেটা এখানে আমি এখন অ্যাসাইন করে দিলাম। ফাইন, অ্যাপ্লাই, ওকে। এইভাবে আপনি একটা পাবলিক আইপি দিয়ে আপনি কিন্তু মাল্টিপল সার্ভারকে ব্রডকাস্ট করতে পারবেন উইদাউট এনি প্রবলেম। ওকে, সো আমি এখানে দুটো, আমার ওয়েব সার্ভার একটা আর একটা হচ্ছে এসএমটিপি সার্ভার, দুটোকে আমি পোর্ট ফরওয়ার্ডিং করে
ব্রডকাস্ট করে দিলাম। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন।